অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে। নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে। এই সমস্যায় ভুগছে দেশের সরকারি বেসরকারি 7টি ব্যাংক। সময়মতো ঋণ আদায় ব্যর্থ এসব ব্যাংকগুলোর কারণে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসেবে ঝেঁকে বসেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের কোটা 55% থেকে 90%-এর মাইলফলক স্পর্শ করেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা ব্যাংকগুলোর জন্য শাপে বর হয়ে উঠেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেলের সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা 60-এর উপরে। সেপ্টেম্বর পর্যন্ত 2,85,000 কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এসে দাঁড়িয়েছে।